বঙ্গোপসাগরের এই বিশাল জলরাশি আর হাড় কাঁপানো কনকনে শীতের মধ্যে আমাদের গন্তব্য, আমাদের যাত্রা পিকনিকের উদ্দেশ্যে, কিন্তু মুহূর্তে বদলে যায় প্রেক্ষাপট। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই দ্বীপে পৌঁছানোর জন্য আমাদের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, আর সেখানে পৌঁছানো মাত্র আমরা খুঁজে পাই অদ্ভুত জিনিস। চাচা কিছু বলেন। আমরা আলহামদুলিল্লাহ পিকনিকে আইছি এই যে তুবন্যের চরে। জানা অজানা পুরো সফর জুড়ে আমি আছি তাদের সাথে, পুরো সফর সঙ্গী হয়ে। এই সকাল সকাল আমার যাত্রা নো ওয়ে। আমাদের যাত্রা শুরু হয় সকাল ৮টায় কনকনে ঠান্ডা শীতের মধ্যে। বর্তমানে আমরা এখন বঙ্গোপসাগরের মধ্যে রয়েছি, আর এইদিকে সকালের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রচন্ড ঠান্ডা শীতের মধ্যে আমরা বঙ্গোপসাগরের মধ্যে এক দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে হবে আমাদের পিকনিকের আয়োজন। তবে বঙ্গোপসাগরের মাঝখানে চারিদিকে তাকালে শুধু পানি আর পানি। আমাদের দু চোখ যতদূর যাচ্ছে শুধু পানি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা যে বনভোজনের আয়োজন করছি, তার থেকে খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা খুব মজা মাস্তি করে এই পর্যন্ত আসছি। আমি জীবনে প্রথম ব্রেকফাস্ট করলাম, তাও বঙ্গোপসাগরের মাঝখানে বসে। সাগরের মাঝে হঠাৎই আমাদের ট্রলারটি একটি চরে আটকে যায়। সাগরের মাঝে যে এভাবে চর রয়েছে তা আমরা সচরাচর কখনোই বুঝতে পারবো না। সাগরের মাঝখানে যে এত পরিমাণের চর, আমি সত্যি কথা বলতে আগে কখনোই জানতাম না যে এত পরিমাণের চর। আমি ভাবছিলাম সাগর কত না জানি গভীর, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে যে কি পরিমাণে সাগরের মধ্যে চর, মানে চিন্তার বাইরে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত দ্বীপটি সন্ধান পাই। আমরা এখন একটি ভালো জায়গার সন্ধান করছি যেখানে আমরা ক্যাম্প করতে পারবো। জায়গাটা এত ভালো, মানে হাঁটতে এক কথায় কষ্ট হইতেছে, প্রচুর কষ্ট। মানে বালুর ভিতরে কিন্তু হাঁটা প্রচুর ঝামেলার। আমি ক্যাম্প করার জন্য সঠিক জায়গা খুঁজে পেয়েছি। এখন আমি আমার তাঁবুটি টানিয়ে নিব। বর্তমানে আমি আমার জামা কাপড়টা পরিবর্তন করে নিচ্ছি। তার সাথে প্যান্টের সাথে মিল, হ্যাঁ, কিন্তু এটা লাগাও জুতার লাগা মিল বাবা। বুঝতে হবে এইটা আর এইটা, আর এইটা আর এইটা বুঝতে হবে। এখানে রান্না বান্নার কাজ চলতেছে। এখানে এই যে গরুর মাংস রান্না করা হচ্ছে এখানে। আর এরা হলো আমাদের যে সিনিয়র যারা আছে, তারা এখানে রান্না বান্না পরিচালনা করতেছে এক কথায়। আর এই জায়গায় এই যে গাছটায় পুরো মানে সবার জামা কাপড় পুরো গাছটা দিয়ে লিপটাই দিচ্ছে এক কথায়। আর এদিকে চুলা তৈরি করতেছে নতুন নতুন রান্না বান্নার জন্য। হ্যাঁ, চাচা কিছু বলেন। আমরা আলহামদুলিল্লাহ পিকনিকে আইছি এই যে তুবন্যের চরে। দেখতে আছেন গাছপালা। একটু পরে আমরা যে হিয়াল, পাতিশিয়াল, বাগদাস এদের সাথে কথা বলবো। সরি, সর হেয়ার আইছি, ঠিক আছে। আমাদের একজন লোক আছে, তিনি জঙ্গলে ঢুকছেন, পাইতেলের সাথে কথা বলতে আছেন। সবাইকে ধন্যবাদ এবং সর হেয়ার আসার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। জাতির উদ্দেশ্যে আমাদের তারেক ভাই ভাষণ দিবে। এই মুহূর্তে 10টা কাঁচা ডিম খাইয়ে ফেলাইছি এবং এই টমেটো খাইতে আছি চর হেয়ার এসে। এখানে দড়ি টানানি প্রতিযোগিতা চলতেছে। এখন খেলা শুরু হবে রশি টানাটানি। রশি টানায় যারা জিতবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। জঙ্গল থেকে মহিষ দেওয়া হবে, মহিষ দেওয়া হবে, মহিষ।
আমরা জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে একটি পরিত্যক্ত পাতার ঘর খুঁজে পাই। এখানে হয়তো বা কেউ থাকতো, এই যে চুলা আছে, এই জায়গায় সম্ভবত কেউ থাকতো। এই যে চুলা, এইখানে সম্ভবত কিছু একটা রাখতো। আর নিচে দেখেন এই যে কি পরিমাণে কাচের বোতল, এই কাচের বোতলগুলো দিয়ে কি করতে কে জানে, আল্লাহই ভালো জানে। এই যে দেখেন কি পরিমাণে কাচের বোতল, আর এটার ভিতরে তেমন কিছুই নাই। আর এখানে ঘাস বিছানো শোয়ার জন্য সম্ভবত। যখন আমরা কোনো মানব শূন্য জায়গায় এই ধরনের ঘর বা বাসস্থান খুঁজে পাই তখন ব্যাপারটা খুবই চিন্তার। এই যে একটা বিশাল বড় একটা হাড়, মানে অনেক বড় হাড়টা, এই যে কিসের হাড় আমরা কেউই জানি না। দেখেন একবার কত বড় একটা হাড়। আমরা ওইদিকে আরো একটা ঘর দেখতে পাচ্ছি, জানি না ওই ঘরটার ভিতরে আসলে কি আছে। তবে প্রশ্ন হলো এই ঘরগুলো বানালোটাকে, মানে এই নির্জন জায়গায় মানুষ, যেখানে মানুষজন নাই সেখানে এই ঘর সম্ভবত জেলেরা তৈরি করতে পারে বর্ষাকালে, আমার যতটুকু ধারণা। এছাড়া তো আর কেউ বানানোর সম্ভাবনা আমি দেখি না। আমরা এই দ্বীপের মধ্যে একজনকে খুঁজে পাই যে কিনা এখানে ভাত রান্না করছে। কাকার বাসা কি এই জায়গায়? রাঙ্গাবালি দিন কুমনে এত দূর দিয়ে আমরা এই জেলের সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের জীবনযাত্রা কতটা কঠিন, এবং জঙ্গলে যে ঘরগুলো আমরা আগে দেখতে পেয়েছি সেগুলো বর্ষাকালে কোনো জেলে অথবা পশুপালক তৈরি করেছে। বর্তমানে এই জায়গায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই আমরা আমাদের ক্যাম্পের সামনে আগুন জ্বালিয়ে নিজেদের শরীরকে গরম রাখছি। সবাই দুপুরের খাবারের জন্য বসে আছে। এখন দুপুর প্রায় 3টা বাজে, এক কথায় বিকাল হয়ে গেছে, কিন্তু এখনো কেউ খায় নাই। মানে 3টা বাজে সবাই খাইতেছে, যেহেতু আমাদের সকাল সকাল আসতে অনেক লেট হয়ে গেছে, রান্না বান্না করতে সময় লাগছে। এই হাজারো লক্ষ মানুষের ভিড়ে আসছি আম্মের কাছে কিছু কথা জিজ্ঞাসা করতে এবং ছোটখাটো আপনার একটা ইন্টারভিউ নিতে। আসলে আমাদের মাঝে আমাদের মাংচুষা রহিম, হ্যাঁ, ও খুব ভালো পাতা ব্যবসায়ী, পাতা ব্যবসায়ী, হ্যাঁ, তিনি মাংচুষী। কেসি কি লগে থাকে? জি, যে ভাই ওই তারেক ভাই কইছে আপনি বলে ওই পাতা কিনে নিয়ে শনিবার বাজারে বেচবেন, আপনার অনুভূতিটা কি ভাইয়া? তারেক টাকা সুদে লাগাই এটা আমার দেশে। এখন ওই তারেক ভাই টাকা সুদে লাগাইছে, এই টাকা আপনার দিয়েছে, এখন আপনি এই টাকা দিয়ে পাতা কেনেন? পাতা কিনে তারেক এটা বেশি তারেক বেচছেন। ভাই আইও পারছে এরা খুব করে আনবো ইয়া। আমাদের পিকনিক এখানেই শেষ, এখন আমাদের বিদায়ের পালা। সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে ফিরে যেতে হবে। বর্তমানে সমুদ্রে প্রচন্ড পরিমাণের বাতাস, সাগরও প্রচন্ড উত্তাল। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।